তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি গেছিলাম বংশাল। তো বংশাল যেমন হচ্ছে যে আমার সাইকেলের ব্রেক প্যাড সামনেরটা পিছনেরটা দুইটাই বাদ বাদ হয় নাই, যদিও এটার ভেতর তেল পড়ছিল। তেল পড়ার কারণে মানে একবারে ওয়ার্ক করতেছিল না, আবার সাউন্ড হইতাছিল প্রচুর নয়েজ। তো নয়েজ আসলে তো হবে না, ব্রেকিংও তো ভালো দরকার, তো ব্রেকিং হইতেছিলই না। তো যার কারণে যাই বংশাল, যাওয়ার পর মানে যে দুইটা ব্রেক প্যাড লাগানোর জন্য যাই। তো তারপরে যে আসে যে যে আঙ্কেলটার থেকে আমি ব্রেক প্যাড লাগাইতেছি, তো এসে যে নতুন ব্রেক প্যাড আনলো 4টা। তো আনার পরে যে দেখতেছি পুরাই নতুন চকচকা। তো এই যে লাগাইতেছি, আর মানে আমার পিছনের ক্যালিপারটা যে আছে মানে এটা অটোমেটিক টাইট হয়ে যায়। ওই অ্যাডজাস্টের যে একটা নাট থাকে ওই নাটটা, তো এটা টাইট হয়ে যায়, যার কারণে মানে সহজে আমি ব্রেক টাইট বা লুজ করতে পারি না। এই আঙ্কেলকে বললাম, তো বললো টাইট হবে কেন, এটা তো স্মুথই থাকার কথা। তো এই যে খুব তাড়াতাড়ি আঙ্কেলের কাজ চলতেছে, তো লাগাই দিল। লাগানোর পরে যে দ্রুত ফিক্স করে দিতেছে। আর এই যে আমি খুবই গরমে অবস্থা খারাপ। আর তারপরে আঙ্কেলটা সামনের ব্রেক প্যাড ঠিক করতে যায়। তো সামনেরটা হচ্ছে মানে সাসপেনশনে যে আমি অয়েল দিই, তো সাসপেনশনে অয়েলগুলো লিক করে আমার রোটরের ভিতর পড়ে গেছিলো, আর রোটর ছিঁড়ে গিয়ে ব্রেক প্যাডে লাগছে, যার কারণে আওয়াজ আসতেছিল। তো তারপরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর মানে সুন্দরভাবে সার্ফ এক্সেল দিয়ে সাইকেলটা মানে রোটরটা ধুয়ে দিই। তো এই তো পিছনের ব্রেক প্যাডের কাজ শেষ। তো সামনের ব্রেক প্যাডে যাবে, তো পিছনের ব্রেক 100-তে 100 দেখতেই পারতেছেন, ব্রেক ধরলেই ড্রিফট। তো সামনেরটাতে যখন যায়, সামনেরটা তো মানে পুরাই নাজেহাল, তেল পরে মানে পুরাই কালা হয়ে গেছিল। দেখতে থাকেন কিভাবে কালো হয়ে যায়। আর প্রচুর গরম পড়ছিল আজকে, মানে পুরাই বলার বাহিরে। তো দেখতে পারতেছেন, দেখতে দেখতে আঙ্কেলটা সামনের ব্রেক প্যাডও খুলে ফেললো। তো খোলার পর দেখতেই পারতেছেন কি অবস্থা, পুরাই বাজে, একবারে পুরা কালো হয়ে গেছিল। দেন সাথেই ছিল আমার আব্বুও গেছিল। আব্বু সাইকেল নিয়ে গেছিল, আমিও সাইকেল নিয়ে গেছিলাম। সাসপেনশনেতে অয়েল লিক করে ঘুটকে বসে, যার কারণে এত স্মুথ না। বলতেছিল সাসপেনশনে তেল দেও কেন, তো আমি বললাম যে সাসপেনশন তো স্মুথ না। বলছে স্মুথ না থাকলে আমার কাছে আনবা, আমি 500 টাকা দিয়া ঠিক করে দিমু, পুরো নতুন হয়ে যাবে, ভিতর থেকে গ্রিসিং করে দিমু, একবার স্মুথ। বাইকের সাসপেনশন যেমন জাম্প করে এটাও এমনই হবে। তো দেখতেই পারতেছেন সামনেরটাও নতুন ব্রেক প্যাড ইনস্টল করে দিল। তো যাই হোক, তো গাইস এতক্ষণ তো মানে দেখছেন যে আমি সাইকেলের ব্রেক প্যাডটা মানে চেঞ্জ করছি, দুইটা সামনেরটা আর পিছেরটা। তো এই দুইটা চেঞ্জ করার পর এগুলো তো চেঞ্জ হয়েছেই। তো এখন আসছি মানে বাসায় আবারই আসছি, আজকে যে হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার বসলাম। তো ফ্রেশ তো পরে হয়েছি। তো আসার সময় আমি কাজটা করছি কি, যে আমি পেন্ট কিনছি, পেন্ট বলতে মানে রং। তো এই যে দেখাই ওয়েট, তো এই যে এটা হচ্ছে পেন্ট, মানে 20 টাকা কোটা। তো 20 টাকা দিয়ে এটা নিছিলাম আমি, এই যে রেড কালারের পেন্ট, যদিও এই যে দেখা যাইতেছে এই পেন্ট নিছি 20 টাকা দিয়া। আর এই যে এ ব্রাশ, তো এই ব্রাশও নিছি আমি এই যে 20 টাকা দিয়া। তো এখন মানে বুদ্ধিটা আসছে কি মাথায়, মানে সকালবেলা মানে একটা ভিডিও আসছিল, দেখছিলাম মানে ইউটিউবেই একটা শর্টস দেখছিলাম, যে বাহিরের দেশেই
যে এটা মানে রোটকের ভেতর যে আছে ওয়েট ফ্লাশটা জ্বালায় দেখাই। A few inches later. হ্যাঁ, তো রোটকের ভেতর যে এই গিলা, এই যে এই সাইডগুলা যে আছে, এই যে এই পার্টগুলা, তো এগুলো মানে থাকে সেই একটু অন্য কালারের। তো ওইটা বাদ দিয়া মানে ওইটা দেখছি, ওইটা দেখার পরে যে এই জায়গাটা করবো। তো এই যে অলরেডি কস্টিপ লাগাই দিছি যাতে এই জায়গায় রঙগুলা যাতে এই জায়গায় না আসে। তো এই আর পেছনেরটা যদি দেখি, সামনেরটা যদি লুকস ভালো আসে তাহলে পিছেরটায় যাব। এই যে সামনে 3 জায়গায় টেপ লাগাইছি, তো আগে টেপ লাগাবো। টেপ লাগানোর পর দেন ওই পেন্ট আছে, পেন্টটা মানে এই জায়গায় করব। এই জায়গায় করার পর দেন ফাইনাল লুকসটা যখন আসবে তখন দেখাবো। তো এখন আপাতত ভিডিওটা ক্লোজ করি। A few moments later. তো কাজ মোটামুটি শেষ, ওই বলছিলাম যে টেপ লাগানোর কাজ বাকি, তো ওই কাজটা করছি। এখন জাস্ট পেন্টিংয়ের কাজ হবে। তো সামনে যে কয়টা এখন ভিডিও হবে পেন্টিং যে করবো এটাতে, তো টাইম ল্যাপস করে দিতেছি। টাইম ল্যাপস করে দেখেন আপনারা। তো এই আগে দেখেন এটা কীভাবে করছি। তো পুরাপুরি এটা মানে টেপ দিয়ে কভার করছি যাতে পেন্টগুলা যাতে যে এটা বাহিরে যাতে না আসে। বাহিরে আসলে কিন্তু পুরো ঘোটর সৌন্দর্য চলে যাবে, পুরাই দেখতে ফালতু লাগবে, যার কারণে এটা প্রোটেক্ট করে আনিছি। আর আমি সামনের চাক্কাটাই অ্যাপ্লাই করব, পিছেরটা করব না। তো সামনেরটা আগে মানে যে এই পাশটা দিয়ে ক্যালিপারের এই পাশটা দিয়ে জাস্ট মানে এই দিক দিয়ে থাকবে, আর এই দিক দিয়ে মানে পুরো ফাঁকা, এই দিক দিয়ে পুরো স্টক থাকবে। এই দিক দিয়ে যেভাবে আছে এইভাবেই থাকবে, জাস্ট ওই সাইড দিয়ে থাকবে। তো যাই হোক, এখন টাইম ল্যাপস হবে, টাইম ল্যাপসগুলো ভিডিওগুলো দেখেন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I've weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Fearless.
গাইস আপনারা তো দেখলেনই টাইম ল্যাপসে যে অনেকক্ষণ জায়গা মানে করতেছিলাম, তো অনেক সাবধানতার সাথে করতে এসে, আর একটু যদি এদিক সেদিক হইতো তো পুরো ডিস্ক তো বাদই অনেকগুলো টাকা যেত আমার। তো আবার ওই 160 mm ডিস্ক আবার কেনা লাগতো। তো আসেন দেখাই যে লুকসটা কেমন হয়েছে। এখনও রং কাঁচা শুকায় নেই, এইমাত্র শেষ হইল। তো এই যে দুই একটা গ্যাপ আছে, এই যে এদিক দিয়ে রং দিলা কইরা দিলে ভালো লাগতো, তো করি নাই গ্যাপ। দেখি আবার ও ট্রাই করি, রংটা করি যেদিক দিয়ে গ্যাপ ওই দিক দিয়ে, তো মানে লুকসটা ঠিক আছে। ওই এদিক দিয়ে যদি করি আবার পুরাই খারাপ দেখা যাবে। এভাবে যেভাবে আছে সুন্দর লাগতেছে, আর পিছনের ডিস্কটা স্টকই থাকবে, কেননা পিছেরটা আমি পরে করবো। আগে সামনেরটা দেখি, সামনেরটার কেমন রেজাল্ট পাই। তো আগে এটা শুকানোর পর দেন রেজাল্ট বোঝা যাবে। তো এটা অনেকক্ষণ রেখে দিতে হবে। তো রাখার পর যা রেজাল্ট পাবো তো সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আপাতত ক্লোজ করি ভিডিওটা। 2 hours later. ফাইনাল লুকটা দেখানো যাক। তো এই যে আমার রেড ফুগি, তো এই যে বাইরে দিয়ে লুকস কিছুটা এরকম। এই পাশ দিয়ে যদি আসি, এই পাশ দিয়ে লুকস দেখা যাক। আর আমি যেহেতু বলছিলাম যে এক সাইড দিয়ে থাকবে, মানে এ পাশ দিয়ে থাকবে সে পুরাটা রেড, আর এ পাশ দিয়ে পুরো স্টোক। তো আসেন দেখাই। তো এ পাশ দিয়ে মানে দেখতেছেন পুরো কোনো কিছুই নেই, এই যে একবারে পুরো স্টোক আগে যেভাবে ছিল ওইভাবেই। আর ওই পাশ দিয়ে হচ্ছে মেন লুকস। তো এই যে লুকস, এটাই হচ্ছে রিয়েল লুকস যে দেখতেছেন। প্রপার ফিনিশিং দেওয়া আসছে, দেখতে পারতেছেন যে রংটা এখনো পানি পানি, কারণ এটা এখনো কাঁচা শুকায় নাই। তো অনেক গুড মর্নিং। তো গাইস বলছিলাম যে সকালবেলা দেখা হবে, তো ঘুমেতে না উঠেই মুখ টুক ধুই নেই, সারা রাত পড়ে গেছিল, কাঁচা না এখন পুরোপুরি শুকিয়ে গেছে। জাস্ট আঙ্গুল দিলে একটু একটু রংটা উঠে, এই সমস্যা। অসুবিধা নেই, রোদ দিয়ে থাকলে লং লাস্টিং হয়ে যাবে পেন্ট। তো দেখি আগে। আর সাউন্ড কোয়ালিটির জন্য সরি, কজ মাইক্রোফোন নাই। মাইক্রোফোন আছে, বিছরাতে হবে, বাড়িতেই আছে, বিছরাইলে পাইলে সুন্দর ভিডিও হইব। তো বেশি কথা না বাগে ফাইনাল লুকে যাওয়া যাক। I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. তো ফাইনাল লুকস হচ্ছে এটা। তো ভিডিওটা যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আমি যতটুকু পারি শর্ট করার ট্রাই করবো, কজ অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।